জীবনের অংশ হতে পারে, সেই অংশগুলো তাকে নিয়ে চলচ্চিত্রের প্রতিপাদ্য বিষয় হতে পারে। কিন্তু কিছু ট্যাবলয়েড ম্যাগাজিনের রিউমার ওনার জীবনের সাথে জুড়ে দিয়ে, হ্যাঁ, এবং কিছু আপত্তিকর বিষয় জুড়ে দিয়ে হুমায়ুন আহমেদকে বিচার করাটা ঠিক বলে আমি মনে করি না। কারণ হুমায়ুন আহমেদ শুধু আমাদের দেশের জন্য না, বাংলা সাহিত্য পৃথিবীর যে দেশেই, পৃথিবীর সমস্ত দেশে যারা বাংলা ভাষাভাষী আছেন তাদের সবার কাছে হুমায়ুন আহমেদ একজন কিংবদন্তি। হুমায়ুন আহমেদকে ছোট করা মানে কিন্তু আমাদের দেশের একজন সাহিত্যিককে ছোট করা। এটা যেহেতু আন্তর্জাতিক ছবি বলা হচ্ছে, এটাতে তো আরো বেশি কেয়ারফুল থাকা উচিত ছিল বলে মনে করছি। আমি খুব সংবাদ মাধ্যমে এবং গণমাধ্যমে দেখেছি এই ছবিটির যখন মহরত অনুষ্ঠিত হয়, সেটা খুব চমৎকার ভাবে ধুমধাম করে মহরতটা অনুষ্ঠিত হয়। এবং বাংলাদেশের একজন ছোট্ট চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমি খুব গর্ব অনুভব করি যে আমাদের দেশের এরকম একটি চলচ্চিত্রে বাংলাদেশ ভারতের মূল মিডিয়ার একজন খুব নাম করা অভিনয় শিল্পী, খুব গুণী অভিনয় শিল্পী কাজ করছেন, টালিগঞ্জের কিছু অভিনয় শিল্পী কাজ করছেন এবং এত চমৎকার ভাবে এটার প্রচার হচ্ছে। আমি নিজে খুব গর্বিত হয়েছিলাম। পরবর্তীতে ছবির শুটিং চলাকালীন সময় আমাদের কোনো সাংবাদিক বা আমাদের কোনো মিডিয়ার কেউ ওখানে ঢুকতে পারেননি বা এত প্রচন্ড লুকোছাপার মধ্যে কাজটা হয়েছে, তখনও আমার মাথায় আসলে কোনো ধরনের সন্দেহের উদ্রেক করেনি। আমার কাছে মনেই হয়েছে যে একটা ঘটনা উনি হয়তো বা বলতে চাচ্ছেন না, জানাতে চাচ্ছেন না। কিন্তু এই লুকাছাপাটা হলো শুধুমাত্র বাংলাদেশের নিউজ মিডিয়ার সাথে, এবং নিউজটা বের হলো কলকাতার বা ভারতের একটি মিডিয়াতে প্রথম বের হলো, এই সম্পূর্ণ বিষয়টি আমার কাছে প্রচন্ড সন্দেহের কারণ হয়েছে। এবং হ্যাঁ, যিনি ছবি নির্মাণ করছেন তিনি তো জানেন তিনি কি নির্মাণ করছেন, তাহলে যোগাযোগের শুরুটা তার কাছ থেকে আসা উচিত ছিল না? আমি কিন্তু সরাসরি ওনার সাথে যোগাযোগের চেষ্টা না করলেও আমি যে বক্তব্যগুলো দিয়েছি, যেখানে বারবারই বলেছি যে উনি আমার সাথে একটু যোগাযোগ করলেই পারতেন, তার মানে হচ্ছে যে আমি আমার কাছে ওনার জন্য রাস্তাটা খোলা।